আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আর এই যে মেলা মেলা মেলা, এই শীতের সিজন তো শুধু মেলাই আর মেলা। এটা হচ্ছে আমাদের বাসার পাশের মেলা। কিছুদিন আগে আমাদের নদীর ওপারের মেলায় চলে গেছিলাম, আর আজকে হয়েছে আমাদের বাড়ির সাথে। এটা হয়েছে খিচুড়ির মেলা বলে, ঐতিহ্যবাহী খিচুড়ির মেলা। মানে অনেক পুরানো, আমার দাদার আমলে থেকে এই মেলাটা হয় এখানে। এটা হয়েছে সিদ্ধাবাড়ির মেলা বলে। আর সবচেয়ে জনপ্রিয় হয়েছে, মানে পরিচিত পাওয়া হয়েছে খিচুড়ির মেলা বললে। এখানে সবাই মেলায় আসে, ঘুরে, তারপরে মাটির হাঁড়ি কিনে, তারপরে ওই হাঁড়ি ভরে আপনার খিচুড়ি নিয়ে যায় বাসায়। এটা হয়েছে এই জায়গার মানে ঐতিহ্য এই মেলাটার। সবাই এই মেলাটায় আসে, ঘোরাঘুরি করে। তারপরে যখন সন্ধ্যা হয় তখন এই সিদ্ধাবাড়িতে বসে আপনার এই খিচুড়ি টিচুড়ি খায়। আর খাওয়ার পর অনেকে আপনার এখানে মেলায় থেকে হাঁড়ি পাতিল কিনে তারপর এই হাঁড়ি পাতিলে করে নিয়ে যায় বাসার জন্য। আর এখানে অনেক ছোট ছোট ডল উঠছিল। তো এগুলি এখন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই তো আমাদের আত্মীয় স্বজন সবাই এখানে মেলা ঘোরাঘুরি করতেছিল। তো আমিও আসছি আমার বাবারে নিয়ে আপনাদের একটু দেখানোর জন্য যে আমাদের এই ঐতিহ্যবাহী মেলা। আর আমি আপনাদের খিচুড়ি রান্না করাটা দেখাইতে পারলাম না, কারণ অনেক লোকজন ছিল। আর ওরা হচ্ছে সমতল ধর্মীর লোক, তো ওইখানে অনেক শোরশরাবা ছিল, এই কারণে যাওয়া হয়নি। ইনশাল্লাহ আরেকবার আপনাদেরকে দেখাবো এরা কীভাবে এই খিচুড়িটা আয়োজন করে। আর এই তো মেলা নিমটি মোরালি, এই মোরালি তো আমার খুব ফেভারেট। আর এই যে এখানে কাঁচি, অনেক ধরনের মানে হাতুড়ি টাতুড়ি এগুলি সব বিক্রি করা হইতেছে। তো আমি এখানে দাঁড়াইছি, আমার বাবার কিছু কেনাকাটা লাগবে। সে যখনই মেলা হোক হাট হোক আপনার কাঁচি দা ছোট ছোট ছুরি এগুলি কিনবে। আর এই তো এই যে হাঁড়ি পাতিলের কথা বললাম, এখান থেকে আপনার হাঁড়ি পাতিল কিনে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এরা এই হাঁড়ি পাতিলে করে মেলায় থেকে আপনার খিচুড়ি নিয়ে যায় ভরে ভরে। আর আমি আসছি কিছু পিঠার সাজ নিব, আপনার মাটির কলস, তারপরে আপনার বাসন এগুলি নিব। এই তো লাফালাফি শুরু হয়ে গেছে। আমার চাচা তো ভাইয়ের ছেলে এর বাচ্চারা লাফালাফি করতেছে। এখন আমার ছেলেও এখানে বলে যে মা এখানে আমি চড়বো। প্রতিবারই ওর এই লাফালাফি মানে জাম্পিংয়ে ওঠাই, কিন্তু পারে না, অথচ উঠবেই। এই যে দেখেন আমার ভাতিজারা আমার ছেলে লাফালাফি করার জন্য উঠে পড়ছে, কিন্তু সে এটা কিছুই করতে পারে না। দেখেন কীভাবে দাঁড়িয়ে আছে, মনে হইতেছে যে সে পড়ে যাবে। আর ওই তো আমার ভাতিজারে দেখেন, সে লাফায় লাফায় অস্থির হয়ে যাইতেছে, তারপরও তার থামার নাম নাই। আর সে তার লাফে আমার ছেলে পড়ে যাইতেছে। আর সেই মেলায় থেকে অনেক কিছু কেনাকাটা করলো। এই তো দেখেন তার আজকে প্রথম মেলা, তার চাহিদার শেষ নাই, কেবল শুরু। সে অনেক কিছু কিনছে, ছাতা টাতা যা কিছু লাগে। আমি শখ করে তাকে একটা ঢেকি কিনে দিয়েছি। এই ঢেকি দিয়ে আমরা ছোটোবেলায় অনেক খেলা করতাম। আর এই যে আমি এখানে দুইটা বাসন কিনছি, মাটির বাসন ভাত খাওয়ার জন্য। আর এই তো দেখেন আমার এই ঢেকিটা মানে আমার ছোটোবেলার অনেক কথা মনে পড়ে গেল। আমি এই ঢেকি ছোটোবেলায় কিনতাম, আর কিছু কিছু ধান নিয়ে ঢেকিতে ভাঙানোর চেষ্টা করতাম। এই তো সকালের দিকে আমাদের এই পুকুরটা, আমাদের পুকুরে মাছ মারা হবে। এবার আমরা পুকুরে মাছ মারবো না, বিক্রি করে দিয়েছি। এই তো আমার মিষ্টি কুমড়ের গাছটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে আমি আমার ফুলের গাছগুলি একটু রোদ লাগানোর জন্য রেখে দিয়েছি। শীতের দিনে অনেক সুন্দর সুন্দর গোলাপের ফুলের গাছ পাওয়া যায়। আর এই বছর প্রথম আমি এত গোলাপ কিনলাম, এর আগে কিনা হয়নি। পুকুরটা ওরা পুরাটাই পরিষ্কার করে ফেলছে। আগে ভাবছিলাম হয়তো মাছ পাওয়া যাবে না, কিন্তু যখন ওরা এই ইটে উঠাইছে, আপনার কচুরি উঠাইছে, একটু রোদ পাইতেছে আর মাছের দেখা ভালোই মিলতেছে। আফসোসও লাগতেছে যে কেন মাছগুলি বিক্রি করলাম। যাক, সামনের বছর আর বিক্রি করব না, তখন আমরা এই লোক দিয়ে মারাবো। আর এই যে দেখেন আমাদের এই ফুল গাছটা আমার ডালিয়া ফুলের মতো লাগতেছে।
আর ওই গোলাপটা একের সিন্দুরের মতো টক টক করতেছে, লাল, এত সুন্দর লাগতেছে। চায়না গোলাপগুলিও ছোট ছোট, ভালোই লাগতেছে। এই যে সাদা গোলাপটা আনছি, এখন আমি সাদা গোলাপটা আনছি। একবার আমি আনছিলাম গাছটা ফুল দেখে আনছিলাম, কিন্তু পরবর্তীতে আমার ওই গাছে আর ফুল আসে নাই। এবার দেখি কি হয়। আর এই যে আমার ভাতিজারা মাছ মারার জন্য প্রস্তুত হয়ে গেছে, মাছ মারতেছে তারা। আর আমি এখানে কিছু চুন নিয়েছি, এখানে 5 কেজি চুন আছে আমার মুরগির ফার্মের জন্য। এই তো আমি চুনগুলি ভিজাই নিয়েছি। এখন দেখেন চুনগুলির মধ্যে এমন একটা মানে এত গরম পানি বের হবে, আর চুনগুলি আস্তে আস্তে গলে পড়বে। আর এই যে ফুলটা দেখে এত ভালো লাগতেছিল, লাল টকটক করতেছিল। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।